মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস আর একজন সাহাবীর কাঁধে ভর করিয়া আল্লাহর রাসূল মসজিদে নববীর মিম্বারে গিয়ে বসে গেলেন। মসজিদে নববীর মিম্বারে বসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসে আছে। সবাই চিন্তা করছে, হায় রে হায়, এত গুরুতর অসুস্থ হওয়ার পরেও পয়গম্বর আরবি মসজিদে নববীতে সবাইকে ডাক দিয়েছেন, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ, সবাই আল্লাহ রসুলের দিকে তাকায় আছে। হঠাৎ করে পয়গম্বর আরবি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি দুনিয়াতে তোমাদের সঙ্গে চলাফেরা করার সময় মানুষ হিসাবে আমার দ্বারাই তোমরা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকো, আজকে এই মুহূর্তে বলে দাও, আমি সেই কষ্টের বদৌলতা আমি দুনিয়াতেই দিয়ে দিব। কারণ দুনিয়ার বদলা আখিরাতে কবরের মধ্যে ভয়াবহ। বলি আল্লাহু আকবার। তোমরা যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো, আমার কাছে কেউ ঋণী থাকলে, আমার কাছে কোনো কিছু পাওনা থাকলে এই মুহূর্তে বলে দাও, আমি তোমাদের পাওনাটা পরিশোধ করে দিব। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3 দিরহাম পাওয়ার আছে। পয়গম্বর আরবি বললেন, কিভাবে 3 দিরহাম পাবা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল, আর আপনার স্বভাব ছিল আপনি কোনোদিন ভিক্ষুককে খালি হাতে ফিরায় দেন না। ওই দিন আপনার কাছে কোনো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে হযরত আলীকে বললেন, আলী, তাড়াতাড়ি আমার সম্পদ থেকে 3 দিরহাম তার পরিশোধ করে দাও। এবার পয়গম্বর আরবি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন যদি আমার কাছে কেউ পাওনা থাকো অথবা আমার দ্বারাই কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আজকে তোমরা বলো, আজকে সবার বদলা আমি বিশ্ব নবী দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাবুকের আঘাত পাওনা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমার কাছে চাবুকের আঘাত তুমি কিভাবে পাবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধে গেছিলাম, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ করছিলেন। ইন দা মিন টাইম আপনার হাতে যে চাবুকটা ছিল, যেই চাবুক দিয়ে আপনি ঘোড়াকে আঘাত করতেছিলেন, ওগো পয়গম্বর, আপনার মনের অজান্তে, আপনার অনিচ্ছায় একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। ওই একটা চাবুকের আঘাত আমি আপনাকে আজকে ফেরত দিতে চাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, কি চমৎকার! তুমি যদি তোমার এই পাওনার কথাটা যদি আজকে দুনিয়াতে না বলতারে আমার সাহাবী, ওই অন্ধকার কবরে আমার কি হালত হবে, আমার কি অবস্থা হবে। কারণ দুনিয়ার মানুষের পাওনা রেখে যদি আমি পরকালে চলে যাই, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার অবস্থা থাকবে না। ওরে সাহাবী, তুমি আমার কাছে একটা চাবুকের আঘাত পাওনা দাও, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব। এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি হযরত আলীকে ডেকে বললেন, আলী যাও, যেই চাবুক দিয়ে আমি ওই সাহাবীকে আঘাত করেছিলাম, ওই চাবুকটা তোমার স্ত্রী ফাতেমার কাছে রাখা আছে। হযরত আলী দৌড় দিয়ে চলে গেলেন ফাতেমার কাছে। যাওয়ার পরে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, তোমার বাবার যেই চাবুকটা আছে সেই চাবুকটা আমাকে দাও। হযরত ফাতেমা বলে, স্বামী রে, কি ব্যাপার? যুদ্ধের ডাক তো আসে নাই, আল্লাহর রাসূল তো অসুস্থ, চাবুক দিয়ে কি হবে? হযরত আলী কান্না শুরু করেছে।
কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে। হযরত ফাতেমা বলে, আলী রে, তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করি, বলো চাবুক দিয়ে কি করবা? এবার হযরত আলী বলে, ফাতেমা রে, আল্লাহর রাসূলের পিঠে একজন সাহাবী চাবুক দিয়ে আঘাত করবে, কারণ আল্লাহর রাসূল দুনিয়ার কোনো মানুষের পাওনা রেখে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে না। এই জন্য আল্লাহ রাসূল চাবুক নিয়ে পাঠাইছি। তোমার কাছে চাবুক নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে যাব। আল্লাহ রাসূল এই চাবুকটা ওই সাহাবীর হাতে তুলে দিবেন, আর ওই সাহাবী ওই চাবুকটা দিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করবে। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে রওনা দিলেন, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। এই দিক দিয়ে ফাতেমা হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান হুসাইন রে, তাড়াতাড়ি যা, কে জানি তোর নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। ওরে হাসান হুসাইন, আমি মা হয়ে তোদেরকে ওসিয়ত করে দিলাম, তোদের দুইজনের জীবন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবি চাবুকের আঘাত তোরা দুইজন খাবি, কিন্তু তোদের নানার পিঠেও একটা চাবুকের আঘাত লাগতে দিবি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ আছে তার কল্পনাও করাও যেমন পাপ, সেই নবী কেমন দেখেন, আরেকজনের হকের কত কেমন গুরুত্ব। আল্লাহর রাসূলের কাছে যখন চাবুকটা নিয়ে যাওয়া হলো, পয়গম্বর আরবী চাবুকটা এবার ওই সাহাবীর হাতের মধ্যে তুলিয়া দিবেন। মসজিদ নববীর মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। আবু বকর কান্না করে বলে, সাহাবী, আল্লাহ রাসূলের পিঠের মধ্যে আঘাত করবি না। আবু বকর ওই সাহাবীর পা ধরে কাঁদে, বলে, খবরদার, যত আঘাত করতে পারো আমি আবু বকরের পিঠ পেটে দিলাম, আমি আবু বকরের পিঠে তুমি আঘাত করো, কিন্তু বিশ্ব নবীর পিঠের মধ্যে একটাও আঘাত করবি না রে সাহাবী। হযরত ওমর ডাক দে, ও সাহাবী রে, একটাও আঘাত পয়গম্বর আরবীর পিঠের মধ্যে করবি না, যত আঘাত করতে পারিস আমি আবু বকর, আমি ওমর পিঠ পেটে দিলাম, আমাদের পিঠের মধ্যে আঘাত করো। পয়গম্বর আরবী ডাক দে বলে, আবু বকর রে, ওমর রে, তোমরা দাঁড়ায় যাও, যেই চাবুকের আঘাত আমি করেছিলাম ওই চাবুকের আঘাতটা আমার পিঠে খেতে দাও। আমি যদি ওই চাবুকের আঘাতটা পরিশোধ না করে কবরে যাই, ওরে আবু বকর, আমার কবরের কি হালত হবে আমি জানি না। এই বলে আল্লাহ রাসূল ওই সাহাবীর হাতে যখন চাবুকটা তুলে দিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী এবার আল্লাহর রাসূলকে বলে, পয়গম্বর, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, খালি গা হয়ে গেলেন, কারণ যতটুকু অন্যায় করা হয়েছে অতটুকু যদি বরাবর না হয়, মাসালান বিমাসালিন, অর্থাৎ সমান সমান যদি না হয়, কখনোই হক আদায় হবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল পিঠের থেকে চাদরটা নামায় দিলেন, এবার বললেন, সাহাবী, হাতের চাবুকটা দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো। ওই সাহাবী এবার চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে আঘাত করার জন্য যখন পিছনের দিকে যায়, মসজিদ নববীর হাজার হাজার সাহাবী কান্না করে, হায় রে হায়, যেই শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরের মধ্যে আজকে আমরা সচক্ষে চাবুকের আঘাত কেটে দেখব। সমস্ত সাহাবীরা কান্না করে। আল্লাহ রাসূলের পিছনে গিয়ে ওই সাহাবী যখন চাবুকটা নিয়ে দাঁড়িয়েছি, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী চাবুকটা হাত থেকে ফালাইয়া আল্লাহর রাসূলকে পিছন দিক থেকে জড়াইয়া ধরিয়া
আল্লাহর রাসূলের গর্দানের মধ্যে যে খতমে নবুয়তের মোহর আছে, ওই মোহরের মধ্যে একটা চুমা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আমার খতমে নবুয়তের মোহরের মধ্যে চুমা দিয়েছে, যেই ব্যক্তির শরীরটা আমার শরীরের সঙ্গে স্পর্শ করেছে, আল্লাহ রাসূল বলেন ওই শরীর কোনোদিনও জাহান্নামের আগুনে পড়বে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে দেখেন, যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের কোনো গুনাহ হওয়ার কল্পনাও করা যাবে না, সেই পয়গম্বর নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় একটা চাবুকের আঘাত আল্লাহর রাসূলের পিঠের মধ্যে করে হয়েছে। আল্লাহ রাসূল বদলাটা নিয়েছেন। আল্লাহ রাসূল বদলা নেওয়ার জন্য কত রকম উপকরণ ছিলেন, আল্লাহ রাসূল কতটাই গুরুত্ব দিয়েছেন। অথচ দুনিয়াতে এমন মানুষ পাওয়া যায়, ক্ষমতার গরম দেখাইয়া আরেকজনের 14 শিকের ভেতরে ভরে, এরপরেও ওই বান্দার যাররা পরিমাণ অনুতপ্ত হয় না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমার কলস নিচে না রাখার সম্পর্কে তোমার সাথে সম্পর্কিত নয়, বরং তুমি তোমার প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। কলস নিয়ে তোমার এত চিন্তা ভাবনা করার দরকার নাই। ওই লোক চিন্তা করলেন, কি ব্যাপার, আবু হানিফাকে কলস রাখতে বললাম, আবু হানিফা কলস রাখবে না, আবার বলছে রাখবো না, তুমি তোমার প্রশ্ন করো। অবশ্যই আবু হানিফার কলস না রাখার পিছনে মারাত্মক একটা হিকমত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুরব্বীদের কাজ কথা হিকমত ছাড়া অন্য কিছু হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, কলসটা নিচে রাখা যাবে না, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেই কাজটা করতে নিষেধ করা হয়, দেখবেন ওই কাজটা কিন্তু মানুষ কিন্তু বেশি বেশি করে। বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা বলেন, আবু হানিফা, কলস কেন নিচে রাখবা না, এই তত্ত্বটা আগে আমাকে দাও, এরপরেই আমি আমার প্রশ্নটা করব। আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কলস কেন নিচে রাখবো না এটা তোমাকে বলা যাবে না। ওই বান্দা যখন নাসর হয়ে গেছে, বলে, আবু হানিফা, আপনাকে বলতেই হবে, কলস কেন আপনি নিচে রাখবেন না। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, আমার কলসটা পুরাটাই কিন্তু ভিজা। এই কলসটা যদি এখন আমি এই মাটির মধ্যে রাখি, যেই মাটির মধ্যে তুমি আর আমি দাঁড়ায় আছি, এই মাটির মালিক কিন্তু তুমিও নও, এই মাটির মালিক কিন্তু আমিও নই। এখন যদি এই কলসটা এই মাটির মধ্যে রাখা হয়, কলসের তলা ভিজা হওয়ার কারণে সামান্য মাটি কিন্তু এই কলসের তলার মধ্যে লেগে যাবে। আর আমি যখন কলসটা তুলিয়া আমার বাড়িতে নিয়ে চলে যাব, কলসের তলায় যে সামান্য মাটিটা থাকবে, ওই মাটিটা আমার বাড়ির মাটির সঙ্গে যখন মিশে যাবে, ও আল্লাহর বান্দা শোনো, এই জমিনের সামান্য মাটি আমার জমিনের সঙ্গে যে মিলে গেল, হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন বলে, আবু হানিফা, ওই যে এক আল্লাহর বান্দা প্রশ্ন করার সময় কলসের তলে সামান্য মাটি যে তোমার মাটির সঙ্গে মিলায় দিছিলা, ওরে আবু হানিফা, ওই মাটির হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়াইতে পারবা না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।
একটু মহব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। আবু হানিফা কলসের তলে সামান্য মাটির চিন্তা করেছেন, কারণ দুনিয়াতে ওই 100 গ্রাম মাটি যদি আমার মাটির সঙ্গে মিশে যায়, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আবু হানিফা আমি হিসাব দিতে পারবো না। কারণ আবু হানিফা বলেন, পয়গম্বরে আরবি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ইতাফা ইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা বিন সাবি আরদিন। পয়গম্বরে আরবি বলেন, ও আমার উম্মতের দলেরা শুনিয়া লও, কোন মানুষ যদি অন্য মানুষের সামান্য পরিমাণ জমি যদি জুলুম করে গ্রহণ করিয়া লয়, আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে 7 তবক জমিন ওই গ্রহণকারীর গলার মধ্যে ঝুলায় দিবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। সামান্য মাটি নেওয়ার কারণে যদি 7 স্তরের জমিন আল্লাহ তার গলায় ঝুলায় দেয়, লটকায় দেয়, তাহলে যারা বিঘাকে বিঘা, শতকে শতকে, কাঠাতে কাঠা জমি যারা জবরদখল করছে, জলদস্যু, ভূমিদস্যু, এদের কি অবস্থা হবে একবার সুস্থ মাথায় চিন্তা করলেই ফায়সালা পেয়ে যাবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য পয়গম্বর আরবি বলেন, মুসলিম শরীফের 1978 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি বলেন, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা লানত করে। একটু জবান করে বলেন নাউযুবিল্লাহ। যাদের উপরে অল টাইম আল্লাহর লানত পড়তেই থাকে, আল্লাহ রাসূল বলেন 1 নম্বর, যারা মা বাবাকে গালি দেয়। মা বাবাকে কি দেয়? সবাই কি মা বাবাকে গালি দেয়? কিন্তু রাসূল বলেন, যারা মা বাবাকে গালি দেয়, পিতা মাতার উপর লানত করে, আল্লাহ তাদের উপর লানত করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আবার নিজের পিতা মাতার উপর আবার লানত করে? আল্লাহ রাসূল বলেন, শোনো, তুমি যখন অন্যের মা বাবাকে গালি দিবা, বলেন তো আমি যদি আরেকজনের মা বাবাকে গালি দেই, ওই ব্যক্তি কি আমার মা বাবাকে গালি দিবে না? তাহলে দিন শেষে কি হলো? আমি আমার মা বাবাকে নিজেই গালি দিলাম। কারণ আমি যদি অন্যের মা বাবাকে গালি না দিতাম, সেও আমার মা বাবাকে গালি দিত। রাসূল বলেন, যারা নিজের মা বাবাকে, পিতা মাতাকে গালি দেয়, এদের উপরে কার লানত? জোরে বলেন, কার লানত? আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বর, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, যারা ভান্ডারি, মাজার পূজারি, পীর সাহেবের নামে, গাউসের নামে, কুতুবের নামে, অলির নামে পশু জবাই করে, এদের উপরে কার লানত? 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদআতীদেরকে সম্মান করে, আশ্রয় দেয়। আপনি জানেন এই লোকটা কিয়াম করে, আপনি জানেন এই লোকটা বেদআতী, আপনি জানেন এই লোকটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করে, এরপরেও যদি আপনি ওই লোকটাকে সম্মান করেন, আল্লাহ রাসূল বলেন তার উপরে কার লানত? 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জমিনের সীমানাকে ঠেলে দেয়। কি দেয়? আপনাদের এলাকায় ওই যে আইল খেলা আছে না, আইল বুঝেন আপনারা? 2 জমিনের মাঝখানে ওটাকে কি বলা হয়? আমাদের দিকে আইল বলে। আল্লাহ রাসূল বলেন, যারা জমিনের আইল ঠেলে, বলে হুজুর কিভাবে আইল ঠেলে? বলে জমিনের কাজ যে আগে করা শুরু করে, ও কোদাল দিয়ে আগে অর্ধেক কেটে নেয়। কি বলেন? কাটে নেয় না? অর্ধেক কেটে নেওয়ার পরে হাজী সাহেব অর্ধেক কেটে নিছে, আর বাকি আছে কতটুকু? পাশের জমিওয়ালা যখন চিন্তা করে, ওই যদি অর্ধেক কাটতে পারে, আমি আরো বেশি কাটবো, ও অর্ধেক সহ আরো অর্ধেক কাটে নতুন করে মাটির আইল বানায়। কি বলে? এরকম আপনাদের দেশে হয় না? আমাদের দেশে অনেক হয়, আইল নিয়ে মারামারি, ঠেলা ঠেলি। আল্লাহ রাসূল বলেন, যারা জমির সীমানা পরিবর্তন করে, অর্থাৎ আইল নিয়ে ঠেলা ঠেলি করে, আল্লাহ রাসূল বলেন এদের উপরে কার লানত?
নাউযুবিল্লাহি মিন যালিক। এই চার শ্রেণীর মানুষের উপরে সর্ব অবস্থায় একজনের লানত আর অভিশাপ বর্ষণ হতেই থাকে। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আমরা জানি যে আল্লাহ রাসূল ইন্তেকালের আগে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুতর অসুস্থ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল তার চাচাতো ভাই ফদল ইবনে আব্বাসকে ডাক দিলেন। ভালো করে শুনেন, চাচাতো ভাই ফদল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলেন, ভাই আমি তো অসুস্থ, বলে আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দীর্ঘদিন যাবে শয্যাশয়ী বিছানায়, আপনি তো মসজিদে নববীতে যেতে পারেন না, ঘরে নামাজ পড়তেছেন, আপনি কেন মসজিদে নববীতে যাবেন? আল্লাহ রাসূল বলল, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহাবাদের সঙ্গে শেয়ার করার জন্য যাব। তুমি মদিনার মধ্যে এলান করে দাও যেন সমস্ত মদিনাবাসী যেন মসজিদে নববীতে চলে আসে। ধরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস আর একজন সাহাবীর কাঁধে ভর করিয়া আল্লাহর রাসূল মসজিদে নববীর মিম্বারে গিয়ে বসে গেলেন। মসজিদে নববীর মিম্বারে বসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসে আছে। সবাই চিন্তা করছে, হায় রে হায়, এত গুরুতর অসুস্থ হওয়ার পরেও পয়গম্বর আরবি মসজিদে নববীতে সবাইকে ডাক দিয়েছেন, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ, সবাই আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে। হঠাৎ করে পয়গম্বর আরবি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি দুনিয়াতে তোমাদের সঙ্গে চলাফেরা করার সময় মানুষ হিসাবে আমার দ্বারাই তোমরা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকো, আজকে এই মুহূর্তে বলে দাও, আমি সেই কষ্টের বদৌলতা আমি দুনিয়াতেই দিয়ে দিব, কারণ দুনিয়ার বদলা আখিরাতে কবরের মধ্যে ভয়াবহ। বলি আল্লাহু আকবার। তোমরা যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো, আমার কাছে কেউ ঋণী থাকলে, আমার কাছে কোনো কিছু পাওনা থাকলে এই মুহূর্তে বলে দাও, আমি তোমাদের পাওনাটা পরিশোধ করে দিব। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3 দিরহাম পাওয়ার আছে। পয়গম্বর আরো বললেন, কিভাবে 3 দিরহাম পাবা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল, আর আপনার স্বভাব ছিল আপনি কোনোদিন ভিক্ষুককে খালি হাতে ফিরায় দেন না। ওই দিন আপনার কাছে কোনো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে হযরত আলীকে বললেন, আলী, তাড়াতাড়ি আমার সম্পদ থেকে 3 দিরহাম তার পরিশোধ করে দাও। এবার পয়গম্বর আরবে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন যদি আমার কাছে কেউ পাওনা থাকো অথবা আমার দ্বারাই কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আজকে তোমরা বলো, আজকে সবার বদলা আমি বিশ্ব নবী দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাবুকের আঘাত পাওনা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমার কাছে চাবুকের আঘাত তুমি কিভাবে পাবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধে গেছিলাম, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ করছিলেন। ইন দা মিন টাইম আপনার হাতে যে চাবুকটা ছিল, যেই চাবুক দিয়ে আপনি ঘোড়াকে আঘাত করতেছিলেন, ওগো পয়গম্বর, আপনার মনের অজান্তে, আপনার অনিচ্ছায় একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। ওই একটা চাবুকের আঘাত আমি আপনাকে আজকে ফেরত দিতে চাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ কি চমৎকার! তুমি যদি তোমার এই পাওনার কথাটা যদি আজকে দুনিয়াতে না বলতারে আমার সাহাবী, ওই অন্ধকার কবরে আমার কি হালত হবে, আমার কি অবস্থা হবে। কারণ দুনিয়ার মানুষের পাওনা রেখে যদি আমি পরকালে চলে যাই, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার অবস্থা থাকবে না। ওরে সাহাবী, তুমি আমার কাছে একটা চাবুকের আঘাত পাওনা দাও, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব। এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর আরবী হযরত আলীকে ডেকে বললেন, আলী যাও, যেই চাবুক দিয়ে আমি ওই সাহাবীকে আঘাত করেছিলাম, ওই চাবুকটা তোমার স্ত্রী ফাতেমার কাছে রাখা আছে। হযরত আলী দৌড় দিয়ে চলে গেলেন ফাতেমার কাছে। যাওয়ার পরে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, তোমার বাবার যেই চাবুকটা আছে সেই চাবুকটা আমাকে দাও। হযরত ফাতেমা বলে, স্বামী রে, কি ব্যাপার? যুদ্ধের ডাক তো আসে নাই, আল্লাহর রাসূল তো অসুস্থ, চাবুক দিয়ে কি হবে? হযরত আলী কান্না শুরু করেছে, কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে। হযরত ফাতেমা বলে, আলী রে, তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করে বলো, চাবুক দিয়ে কি করবা? এবার হযরত আলী বলে, ফাতেমা রে, আল্লাহর রাসূলের পিঠে একজন সাহাবী চাবুক দিয়ে আঘাত করবে, কারণ আল্লাহর রাসূল দুনিয়ার কোনো মানুষের পাওনা রেখে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে না। এই জন্য আল্লাহ রাসূল চাবুক দিয়ে পাঠাইছি, তোমার কাছে চাবুক নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে যাব। আল্লাহ রাসূল এই চাবুকটা ওই সাহাবীর হাতে তুলে দিবেন, আর ওই সাহাবী ওই চাবুকটা দিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করবে। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে রওনা দিলেন, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। এই দিক দিয়ে ফাতেমা হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান হুসাইন রে, তাড়াতাড়ি যা, কে জানি তোর নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। ওরে হাসান হুসাইন, আমি মা হয়ে তোদেরকে ওসিয়ত করে দিলাম, তোদের দুইজনের জীবন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবি, চাবুকের আঘাত তোরা দুইজন খাবি, কিন্তু তোদের নানার পিঠেও একটা চাবুকের আঘাত লাগতে দিবি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ আছে তার কল্পনাও করাও যেমন পাপ, সেই নবী কেমন দেখেন, আরেকজনের হকের কত কেমন গুরুত্ব। আল্লাহর রাসূলের কাছে যখন চাবুকটা নিয়ে যাওয়া হলো, পয়গম্বর আরবী চাবুকটা এবার ওই সাহাবীর হাতের মধ্যে তুলিয়া দিবেন। মসজিদ নববীর মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। আবু বকর কান্না করে বলে, সাহাবী, আল্লাহ রাসূলের পিঠের মধ্যে আঘাত করবি না। আবু বকর ওই সাহাবীর পা ধরে কাঁদে, বলে, খবরদার, যত আঘাত করতে পারো আমি আবু বকরের পিঠ পেটে দিলাম, আমি আবু বকরের পিঠে তুমি আঘাত করো, কিন্তু বিশ্ব নবীর পিঠের মধ্যে একটাও আঘাত করবি না রে সাহাবী। হযরত ওমর ডাক দে, ও সাহাবী রে, একটাও আঘাত পয়গম্বর আরবীর পিঠের মধ্যে করবি না, যত আঘাত করতে পারিস আমি আবু বকর, আমি ওমর পিঠ পেটে দিলাম, আমাদের পিঠের মধ্যে আঘাত করো। পয়গম্বর আরবী ডাক দে বলে, আবু বকর রে, ওমর রে, তোমরা দাঁড়ায় যাও, যেই চাবুকের আঘাত আমি করেছিলাম ওই চাবুকের আঘাতটা আমার পিঠে খেতে দাও। আমি যদি ওই চাবুকের আঘাতটা পরিশোধ না করে কবরে যাই, ওরে আবু বকর, আমার কবরের কি হালত হবে আমি জানি না। এই বলে আল্লাহ রাসূল ওই সাহাবীর হাতে যখন চাবুকটা তুলে দিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী এবার আল্লাহর রাসূলকে বলে, পয়গম্বর,
আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, খালি গা হয়ে গেলেন, কারণ যতটুকু অন্যায় করা হয়েছে অতটুকু যদি বরাবর না হয়, মাসালান বিমাসালিন, অর্থাৎ সমান সমান যদি না হয়, কখনোই হক আদায় হবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল পিঠের থেকে চাদরটা নামায় দিলেন, এবার বললেন, সাহাবী, হাতের চাবুকটা দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো। ওই সাহাবী এবার চাবুকটা নিয়ে আল্লাহ রসুলের পিঠের মধ্যে আঘাত করার জন্য যখন পিছনের দিকে যায়, মসজিদ নববীর হাজার হাজার সাহাবী কান্না করে, হায় রে হায়, যেই শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরের মধ্যে আজকে আমরা সচক্ষে চাবুকের আঘাত কেটে দেখব। সমস্ত সাহাবীরা কান্না করে। আল্লাহ রসুলের পিছনে গিয়ে ওই সাহাবী যখন চাবুকটা নিয়ে দাঁড়িয়েছি, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী চাবুকটা হাত থেকে ফালাইয়া আল্লাহর রসুলকে পিছন দিক থেকে জড়াইয়া ধরিয়া আল্লাহর রসুলের গরদানের মধ্যে যে খতমে নবুয়তের মোহর আছে, ওই মোহরের মধ্যে একটা চুমা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আমার খতমে নবুয়তের মোহরের মধ্যে চুমা দিয়েছে, যেই ব্যক্তির শরীরটা আমার শরীরের সঙ্গে স্পর্শ করেছে, আল্লাহ রসুল বলেন ওই শরীর কোনোদিনও জাহান্নামের আগুনে পড়বে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে দেখেন, যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের কোনো গুনাহ হওয়ার কল্পনাও করা যাবে না, সেই পয়গম্বর নিজের অজান্তেই, নিজের অনিচ্ছায় একটা চাবুকের আঘাত আল্লাহর রসুলের পিঠের মধ্যে করে হয়েছে। আল্লাহ রসুল বদলাটা নিয়েছেন। আল্লাহ রসুল বদলা নেওয়ার জন্য কত রকম উপকরণ ছিলেন, আল্লাহ রসুল কতটাই গুরুত্ব দিয়েছেন। অথচ দুনিয়াতে এমন মানুষ পাওয়া যায়, ক্ষমতার গরম দেখাইয়া আরেকজনের 14 শিকের ভেতরে ভরে, এরপরেও ওই বান্দার যাররা পরিমাণ অনুতপ্ত হয় না। চিল্লায় কোন এমন মানুষ আছে না? না। ক্ষমতা পাইলে কি পাওয়ার, ক্ষমতার গরমে মনে হয় যেন এলাকায় টিকা যায় না। এই ক্ষমতাওয়ালা আছে না গেছে? তার আগে আপনারা একটু কাছে আসেন, যারা পিছনে আসেন একটু কাছে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু কাছে আসেন, যারা দূরে আসেন একটু কষ্ট করে কাছে আগে আসেন। এই যে ফাঁকা জায়গা দেখা যায়, ভলেন্টিয়ার ভাইরা কই? আমার হিলফুল হুজুরের ভাইরা কই? বাহিরে হুজুর বলছেন বাহিরে অনেক লোক দাঁড়ানো আছে, একটু সামনের দিকে আগে, অনেক লোকজন পিছনে দাঁড়িয়ে আছে, আমরা সুযোগ করে দিই। যার যার সামনে খালি জায়গা আছে আমরা একটু জায়গাটা পুরা করে বসি। যারা রাস্তায় আছেন সামনের দিকে চলে আসি, প্যান্ডেলে চলে আসি। মহিলাদের জন্য সিকিপি স্কুলের ভিতরে বসার ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য সিকিপি স্কুলের ভিতরে বসার ব্যবস্থা রয়েছে। আমরা সামনের দিকে আগায় বসি, অনেক লোকজন পিছনে দাঁড়ানো, প্রত্যেকের সামনে খালি জায়গা পুরা করে বসি। জি চলে আসে। ওই যে এখনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটু পূরণ করেন। জি, যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন চলে আসেন ইনশাআল্লাহ। জি, পিছনের ভাইরা একটু সামনে চলে আসেন, একটু কষ্ট করে। ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন একটু হাতে পায়ে ধরে একটু গা বুলায় সামনে বসায় দেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো জানাজা আসতো, জানাজা আসার সময় আল্লাহ রাসূল তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতেন কি, যে যেই মাইয়িতের জানাজা পড়ানোর জন্য তোমরা নিয়ে এসেছো, এই মাইয়িতের কোনো ঋণ আছে? যদি বলা হতো যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ওই মাইয়িতের ঋণ আছে, আল্লাহ রাসূল বলতেন তোমরা এর জানাজা পড়ে দাফন করে দাও, আমি পয়গম্বর এর জানাজা পড়ব না। আর যদি এমন হতো যে না ঋণ নাই, আল্লাহ রাসূল জানাজা পড়াইতেন। আর যদি এমন হতো যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধ করার কেউ নাই,
হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল বলতেন, যেহেতু এই মৃত ব্যক্তির ঋণ আছে, ঋণ পরিশোধ করার কেউ যেহেতু নাই, আমি নবী, আমি পয়গম্বর দায়িত্ব নিলাম, আমি তার ঋণটা পরিশোধ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঋণ থাকলে আল্লাহ রাসূল জানাজা পর্যন্ত পড়াইতো না। আর আমাদের দেশের মানুষেরা কোটি কোটি ঋণ, যে যত বড় ধন সম্পদের মালিক সে তত বেশি ঋণী, ঠিক কিনা বলেন? বোঝা যায় কখন? রমজান মাসে যাকাত যখন দিবে, বলে অমুক এলাকার ভাই যাকাত দিবেন না, বলে হুজুর আমার সম্পদ 12 কোটি টাকার, কিন্তু আমার ঋণ আছে 15 কোটি। এগুলো হলো বড় লোকদের একটা পলিটিক্স। অর্থাৎ যাকাত থেকে বাঁচার একটা নিনজা টেকনিক, যে কিভাবে কি করলে যাকাত দেওয়া লাগবে না, এই সিস্টেম অবলম্বন করে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه। পয়গম্বর আরবি বলেন, কোন মানুষ যদি 10টা টাকা দিয়ে একটা বস্তু, একটা জিনিস ক্রয় করে, আল্লাহ রাসূল বলেন ওই 10টা টাকার মধ্যে যদি 9 টাকা থাকে হালাল আর 1 টাকা থাকে হারাম, পয়গম্বর বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, যতক্ষণ না পর্যন্ত হারামকে বর্জন না করবে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। বলে নাউযুবিল্লাহ। 10 টাকার মধ্যে 9 টাকাই হালাল, 1 টাকা হারাম, মানে 100 টাকার মধ্যে 99 টাকা আপনার হালাল ছিল, কিন্তু 1 টাকা হারাম হওয়ার কারণে রাসূল বলেন তার ইবাদত কবুল হবে। রিভাইভ একটু কমায় দিতে বলুন। তাহলে বুঝেন 100 টাকার মধ্যে 99 টাকা হালাল, হারাম কয় টাকা? 1 টাকা হারাম হওয়ার কারণে তার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু কবুল করবেন না একজন। তিনি কে? কত বড় মারাত্মক কথা চিন্তা করেছেন। তাহলে আপনি যদি একজন মানুষের টাকা মেরে রেখে আপনি যদি হজ করেন, হজ কবুল হবে? মসজিদে গিয়ে সেজদা দান কবুল হবে? আরেকজনের দোকানে পান খেয়েছেন, বলেছেন ভাই আগামী মঙ্গলবার পানের টাকাটা দিয়ে দিব, এই মঙ্গলবার আর আসে না, জীবনেও আর আসবে না, টাকাও দেয় না, এমন পাবলিক আছে না নাই? ওই পাবলিক যদি পানের 5 টাকা না দিয়ে মসজিদের সামনের কাতারে এসে সারাদিন যদি সেজদা করে, ওর সেজদা কবুল হবে? যতক্ষণ না পর্যন্ত ওই পানের টাকা পরিশোধ না করবে তার ইবাদত কবুল করবেন না একজন। তিনি কে? খেয়াল করেন, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখ প্রদেশের বাদশাহ ছিলেন। যেমন তিনি বাদশাহ তেমন তিনি আল্লাহর ওলি ছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম ইবনে আদহাম নয়, তৎকালীন সময়ের যত বাদশাহ ছিল, মুসলিম বাদশাহ, তারা এলাকার নেতাও ছিল, আবার ওই এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলিও ছিল। বলে সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হয়? যত বড় নেতা তত বড় বাটপার। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক দিক আসতে বলেন আপনারা। যত বড় নেতা তত বড় বাটপার। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলবো, নেতা খেতা সব দেখেছেন, এবার আমরা আগামীর বাংলাদেশ, এই কোরআনের বাংলাদেশ চাই। চিল্লায় কোন ঠিক কিনা? কারা কারা চায় আল্লাহকে হাত তুলে দেখা যায় লিল্লাহে তাকবীর। চাই তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা তন্ত্র মন্ত্র জাদু টোনা যা ছিল সব দেখে ফেলেছি। এখন আমরা এই ক্ষমতার চেয়ারে
ওলামায়ে কেরামকে বসাতে চাই, কারণ ওলামায়ে কেরাম যদি এই চেয়ারগুলোতে বসে জনগণের চারানা পয়সাও খেয়ানত হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে মূল কথা, যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় বাটপার, যত বড় নেতা তত বড় দুর্নীতিবাজ। কিন্তু আগের যুগে ছিল যত বড় নেতা তত বড় আল্লাহর কি ছিলেন? ওলি ছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বল প্রদেশের বাদশা, উনি অনেক বড় আল্লাহর ওলি। পৃথিবীর তৃতীয় ফজিলতপূর্ণ মসজিদ মসজিদুল আকসা, মসজিদুল আকসার মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। এত বড় বুজুর্গ নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে কিতাবে এসেছে দুইজন ফেরেশতা পিছনে দাঁড়িয়ে একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওই যে দেখো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়াইছে, কিন্তু ইব্রাহিমের নামাজ আমার আল্লাহ কবুল করছেন না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি যখন ফেরেশতাদের এই কথোপকথনকে শুনতে পারলেন, আরেকজন ফেরেশতা বলে, ভাই কি ব্যাপার, এত বড় আল্লাহর ওলি আবার এত দামি মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, কিন্তু ওই বান্দার নামাজ আমার আল্লাহ কবুল করতেছেন না, কি কারণ? ওবার হাট্টার মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে শুনেন। আরেকজন ফেরেশতা এবার জবাব দিচ্ছে, শোনো, ইব্রাহিম ইবনে আদহাম কিছুদিন আগে মক্কা আর মদিনায় গেছিল। মক্কা মদিনায় যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম নিজের পরিবারের জন্য খেজুর ক্রয় করেছিল। খেজুর ক্রয় করার সময় দাড়িপাল্লায় ওই খেজুরগুলো ওজন দেওয়ার সময় দুইটা খেজুর দাড়িপাল্লা থেকে পড়ে গেলে ওই দুইটা খেজুর ইব্রাহিম ইবনে আদহাম তুলে খেয়ে ফেলে। আর দোকানদার দুইটা খেজুর কম হওয়ার কারণে আরো দুইটা খেজুর দাড়িপাল্লার মধ্যে দিয়ে ওজনটা মিলায় দেয়। এবার ফেরেশতা বলেন, যতদিন না পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই দুইটা খেজুরের মূল্য পরিশোধ না করবে, ইব্রাহিমের কোনো ইবাদত আমার আল্লাহ কোনোদিনও কবুল করবে না। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন তার কর্ণকুহরের মধ্যে এই খবরটা পৌঁছে গেল, হায় রে হায়, সামান্য দুইটা খেজুরের মূল্য পরিশোধ না করার কারণে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছুই কবুল হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে, হায় রে হায়, আমার অন্ধকার কবরের মধ্যে কি হবে, আমার অন্ধকার কবরের কি হালতটা হবে। কারণ পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, ও বারহাট্টার মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, কবরটা দুই হালত থেকে খালি হবে না, হয় কবরটা জান্নাতের টুকরা হবে, না হয় কবরটা জাহান্নামের টুকরা হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহামের কলবের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে। কারণ ইব্রাহিম জানে, মানুষের হক নষ্ট করার পরে যদি ওই হকটা যদি পরিশোধ না করি, আমি যদি কবরে যাই, আমার কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে। কেমন জাহান্নামের টুকরা হবে? তাফসিরে জালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। এক হাজিদের কাফেলা হজ করার জন্য পায়ে দলে রওনা হয়েছে। চলতে চলতে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় একজন হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেছেন।
ইন্তেকাল হওয়ার পরে এবার ওই হাজী সাহেবকে তো কবর দেওয়া লাগবে। হাজী সাহেবের দলেরা চিন্তা করলো, হাই রে হাই, আমাদের একজন সাথী মারা গেছে, কবর দিব, কবর খোঁড়ার জন্য তো কোদাল নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ওই হাজির দলেরা মরুভূমিতে খুঁজতে 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 একটা বাড়ির সন্ধান পেয়েছেন। ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে, ডাকাডাকি করার পরে, একজন মহিলা সাড়া দেওয়ার পরে এবার হাজী সাহেবরা বলেন, আম্মা জান, আমাদের একজন কাফেলার মানুষ মারা গেছে, হাজী সাহেব মারা গেছে, ওই হাজী সাহেবকে দাফন করতে হবে, দাফন করার জন্য কবর খনন করতে হবে, কিন্তু আমাদের কাছে কোনো কোদাল নাই, আপনার বাড়িতে যদি কোদাল থাকে একটা কোদাল দেন। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, হাজী সাহেবেরা, কোদাল আমি দিতে পারি, শর্ত হলো কবর খনন করার পরে কোদালটা আবার আমাকে ফেরত দিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। কোদালটা নিয়ে যাওয়া হলো। কোদাল নিয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে, কবর খনন করা হলো। কবর খনন করার পরে ওই মৃত হাজী সাহেবকে কবরের মধ্যে দাফন করা হলো। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, যেই কোদালটা ফেরত দেওয়ার কথা ছিল, ওই কোদালটা কবরের মধ্যে মাটি দিয়ে চাপা পড়ে গেছেন। কবর খনন করার পরে কবরের মধ্যে কোদালটা থেকে গেছে, কারোই মনে নাই। এবার যখন কবর দেওয়া হয়ে গেছে, কবর দেওয়ার পরে এবার চিন্তা করে, হায় রে হায়, আমরা যে ওই মহিলাকে ওয়াদা করেছি আমরা কোদালটা ফেরত দিব, ওই কোদালটা কই? এবার ওই মহিলার কোদালটা উদ্ধার করার জন্য কিতাবের মধ্যে এসেছে, আবার কবরটা খনন করা হলো। কবর খনন করার পরে দৃশ্য দেখা গেল, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তির কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। ওই ব্যক্তির হাত পা গুলো ওই কোদালের সঙ্গে আগুনের রশি দিয়ে বাঁধা হয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই বিভৎস চেহারা দেখার পরে, এই বিভৎস অবস্থা দেখার পরে ওই হাজী সাহেবরা ওইভাবে কবর দিয়ে দিয়েছেন, কোদাল আর তোলেন নাই। এবার ওই মহিলার কাছে চলে গেছে। মহিলার কাছে যাওয়ার পরে বলে, আম্মা জান, আপনার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা ছিল, কিন্তু আমরা ফেরত দিতে পারতেছি না। বলে, কি এমন কারণ? বলে, অনেক বড় একটা অঘটন ঘটে গেছে, আপনাকে বলা যাবে না। আপনার কোদালের যেই দাম আমরা আপনাকে কয়েক গুণ দাম দিয়ে দিলাম, কিন্তু আমরা কোদালটা দিতে পারবো না। ও বারাট্টার বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, এবার হাজী সাহেবেরা হজের কাজ সম্পাদন করে যখন বাড়িতে আবার ফেরত চলে এসেছেন, বাড়িতে আসার পরে ওই মৃত হাজী সাহেবের স্ত্রী বলে, আমার স্বামী কোথায়? হাজী সাহেবরা বললেন, আপনার স্বামী তো হজে যাওয়ার আগেই মারা গেছে, আপনার স্বামীকে অমুক মরুভূমিতে কবর দেওয়া হয়েছে, কিন্তু কবর খনন করার পরে এই অবস্থা, আপনার স্বামীর কবরের এই হালত ছিল। এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, হাজী সাহেবেরা, কতবার আমার স্বামীকে বারণ করেছি, মানুষের টাকা মেরে হজে যেও না, কিন্তু আমার স্বামী আমার কথা শোনে নাই। পার্টনারের টাকা, অংশীদারের টাকা মেরে ওই টাকা দিয়ে হজ করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে দুনিয়াতেই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। আর একজনের টাকা যদি মেরে কেউ কবরে যায়, ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। জবান করে বলি আল্লাহু আকবার। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া
কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না খারাপ এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরে আযাবের কথা একটু স্মরণ করো না কবরে আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মুসলমান ভাইরা আমার ওই ব্যক্তির কবরের মধ্যে মানুষের হক নষ্ট করার কারণে ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুনটা জ্বলছিল ওই ব্যক্তির স্ত্রী ডাক দিয়ে বলে হাজী সাহেবের দল আমার স্বামীকে আমি কত মানা করেছি অন্যের হক নষ্ট করো না মানুষের হক তোমরা নষ্ট করো না এইভাবে আরেকটা হাদিস পাওয়া যায় বাইহাকি শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায় একটু দিলের কান লাগাইয়া মহব্বতের সহিত একটু হাদিসটা শ্রবণ করেন বাইহাকির বর্ণনার মধ্যে পাওয়া যায় আরেক হাজী সাহেবের দলেরা মক্কার দিকে রওনা করেছে যাইতে যাইতে আরেকজন হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই হাজী সাহেবের জন্য যখন ওই কবর খনন করা হয় বাইহাকির বর্ণনায় পাওয়া যায় ওই ব্যক্তির কবরের মধ্যে বিষাক্ত সাপ চলে আসে বাইহাকির বর্ণনায় ওই বান্দার জন্য আরেকটা কবর খনন করা হয় ওই কবরের মধ্যে সাপ চলে আসে এবার হাজী সাহেবের দলেরা তৃতীয় আরেকটি কবর খনন করলো 3 নম্বর কবর খনন করার পরে ওই কবরের মধ্যে আবার সাপ চলে এসেছে এইভাবে যখন 3টা কবরের মধ্যে পরপর সাপ চলে এসেছে আল্লাহর বান্দারা চিন্তা করলো হাই রে হাই আমরা যতই কবর খনন করি না কারো সাপ চলে আসবে মুসলমান ভাইয়েরা আমার বাইহাকির বর্ণনা এসেছে ওই হাজী সাহেবের দলেরা যেই তাঁবুর মধ্যে অবস্থান করতেছিল পাশের তাঁবুর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
এবার হাজী সাহেবের দলেরা সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে গেলেন, বললেন, রাইসুল মুফাসসিরিন, এই যে আমাদের হাজী সাহেব মারা গেছে, হাজী সাহেবের জন্য যতই কবর খনন করি, প্রথমটা খনন করেছি, প্রথম কবরের মধ্যে সাপ পাওয়া গেছে, দ্বিতীয় কবরের মধ্যে সাপ পাওয়া গেছে, 3 নম্বর কবরের মধ্যে সাপ পাওয়া গেছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাজী সাহেবের দলেরা শোনো, তোমরা যদি এই বান্দার জন্য আরো 1000 কবর খনন করো, প্রত্যেকটা কবরের মধ্যে আমার আল্লাহ সাপ পাঠায় দিবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও একটা কবরের মধ্যে ওই ব্যক্তিকে দাফন করে দাও, তার কারণ তার কবরের মধ্যে সাপ আর সাপ থাকবে, এটাই তার পরিণতি। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা হাজী সাহেবকে ওই কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কবরের মধ্যে দাফন করার সাথে সাথে ওই বান্দাকে ওই বিষাক্ত সাপটা পেঁচায় ধরেছে। পেঁচায় ধরতে 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 ওই বান্দার বুকের সামনে সে এবার সবলের মতো দাঁড়ায় গেছে। হাজী সাহেবের দলেরা এইভাবে কবর দিয়ে দিলেন। হজ শেষ করার পরে হাজী সাহেবেরা এবার ওনার স্ত্রীর কাছে গিয়ে বর্ণনা করেন, বোন আমার শোনো, তোমার স্বামী তো মারা গেছে, তোমার স্বামীর কবরের হালতটা ছিল এমন। এবার ওই মহিলা ডাক দেবেন, হাজী সাহেবের দলেরা শোনেন, আমি আমার স্বামীকে কতবার মানা করেছি, স্বামী আমার ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস মিশ্রণ করে বিক্রি করো না। দেখবেন অনেক দোকানদার আছে বস্তার তলের মধ্যে রাখে ভালো জিনিস, উপরে রাখে খারাপ জিনিস। নাকি উল্টা? উল্টা না? বস্তার তলে কি থাকে? খারাপ না ভালো? বস্তার তলে থাকে খারাপ, উপরে থাকে ভালো। অনেক দেখবেন ধানওয়ালা দেখবেন বস্তার তলে থাকবে ভিজা ধান আর উপরে দেয় কি বলেন আপনারা, কি ধান দেয়? শুকনা ধান। দিলে কি হবে? দিলে কি হবে? ওজন কি হবে? বেশি হবে। ওই মহিলা বলছে, হাজী সাহেবের দলেরা, আমার স্বামীকে আমি বারবার নিষেধ করেছি, স্বামী ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস মিশ্রণ করে মানুষকে ধোঁকা দিও না, ব্যক্তির সাথে ধোঁকাবাজি করো না। কারণ ধোঁকাবাজির এই দৃশ্যটা হয়তো কাস্টমার দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? ওই মহিলা বলে, আমার স্বামী আরো একটা কাজ করত। কি বলে? পণ্যের সঙ্গে পানি মিশিয়ে দিত। পানি মিশিয়ে দিলে ওই পণ্যের ওজনটা কি হতো? ভারী হতো। ভারী হওয়ার কারণে ওই পণ্যের দামটা বেশি হইতো। এইভাবে ধোঁকাবাজি করে আমার সামনে ব্যবসা করত। আমি আমার স্বামীকে অনেক নিষেধ করেছি, আমার স্বামী শোনে নাই। তাহলে যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে পারে দুনিয়াতে, তার কবরের এমন হালত হওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? মানুষের হক নষ্ট করার বাস্তব একটা আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই। দেখেন, আমার নিজের মুসল্লি, আমি যখন 2016 সালে কুমিল্লায় চাকরি করতাম, আমার মসজিদের পাশে একটা মুসল্লি আমাকে খুবই মহব্বত করতেন। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ কি? ওনার পেটটা আস্তে 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 ফোলা শুরু করেছে। ওনাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হলো। ঢাকায় কয়েকদিন ট্রিটমেন্ট করার পরে ডাক্তার সাহেবেরা ফেরত দিয়েছেন, বলে আপনার এই রোগীর আর চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যান, যে কদিন বাঁচে বাঁচলো, হায়াত যে কয়দিন আছে এই কয়দিন আমাদের কাছে আর কোনো চিকিৎসা। বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে ডাক দেয় সকাল সন্ধ্যা, বলে হুজুর একটু ফু দিয়ে দিবেন, একটু কোরআন তালাওয়াত করবেন, একটু ভালো করে গল্প করবেন, আপনাকে দেখলে ভালো লাগে। তা আমিও যেতাম। কিছুদিন পরে হঠাৎ করে ওনার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরেই ওই ব্যক্তির জানাজা আমি নিজে পড়ালাম। জানাজা পড়ানোর পরেই ওই ব্যক্তির সন্তান একটাই ছেলে, আর একটা ছিল জামাই, আর একজন মানুষ, 3 জন মিলে ওই ব্যক্তিকে কবরে কবরস্থ করার জন্য কবরে নামছে। আমি সেখানে উপস্থিত।
শত শত মানুষ সেখানে উপস্থিত। তিনজন ব্যক্তি যখন ওই বাবাজির লাশটা নিয়ে যখন কবরে রেখেছে, কবরে রাখা হলো। কবরে রাখার পরে একটা একটা করে বাঁশ দেওয়া হয়, কি বাঁশ দেওয়া হয় না? একটা একটা করে বাঁশ দেওয়ার পরে যখন আস্তে আস্তে তিনজন উঠে আসলো, আমি নিজে সহ কবরস্থানের যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ সচক্ষে দেখতেছে, প্রত্যেকটা ব্যক্তির তিন দুগুণ কয়টা পা হয়? তিন দুগুণ কত হয়? তিনজনের 6টা পা না? তিনজনের 6টা পায়ের এখনো পর্যন্ত রক্ত, জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনজনের পায়ে রক্ত। সবাই অবাক যে কি ব্যাপার, কবরে নামলেন, মাটির কবর, পানি নাই, কিছু নাই, আপনাদের তিনজনের 6টা পায়ে রক্ত কোত্থেকে আসলো? আমি সহ সমস্ত মানুষ যখন স্তব্ধ, ওই মৃত ব্যক্তির সন্তান বলে, হুজুর, যখন আমার বাবার লাশটা আমরা কবরে নামায়ে যখন মাটিতে রাখলাম, বলে মাটিতে রাখার সাথে সাথেই আমরা উপলব্ধি করলাম যে আমার বাবার পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা দিয়ে অনবরত গল গল করে রক্ত বের হচ্ছে, ধরে বলেন নাউজুবিল্লাহ। আমি তখন চিন্তা করলাম যে মৃত্যুর আগে ওই ব্যক্তির পেট ফুলে যাওয়া, মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথেই পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে রক্ত ফিনকে দিয়ে পড়তেছে, এটা তো আলামত। কিসের আলামত? আমরা হাদিসে পড়েছি, যেই ব্যক্তি সুদি কারবারি করে ওই ব্যক্তি ইন্তেকালের আগে তার পেটটাকে আল্লাহ বেলুনের মতো ফুলাইয়া কবরে রাখার সাথে সাথে তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হবে। আমি জিজ্ঞেস করলাম, ভাই সত্যি করে বলেন তো আপনার বাবা সুদি কারবারি আর মানুষের হক নষ্ট করেছে কিনা? ওই সন্তান আমাকে বলে, ওই সন্তান সহ এলাকার মানুষ বলে, হুজুর, এই এলাকার মধ্যে সব চাইতে বড় সুদখোর ছিল ওই ব্যক্তি। নাউজুবিল্লাহ। আর তো আসতে বলেন। তাহলে সুদ খাওয়া কি আরেকজনের হক নষ্ট করা নয়? চরম ভাবে নষ্ট করা। যারা সুদ খাবে এরা চরম ভাবে মানুষের হক নষ্ট করেছে। এই দুই ব্যক্তির লাশ যেমন কবরে রাখার পরে একজনকে আগুনের রশি দিয়ে কোদালের সঙ্গে বাঁধা হয়েছে, আরেকজনের প্রত্যেকটা কবরের মধ্যে সাপ পাওয়া গেছে, আরেকজন ব্যক্তিকে সচক্ষে দেখেছি কবরের মধ্যে রক্ত প্রবাহিত হয়েছে। কসম করে বলি, যারা মানুষের হক নষ্ট করবেন, কসম করে বলি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যারা মানুষের চারনা পয়সা নষ্ট করে কবরে যাবেন, আপনার কবরের হালতটাও এর থেকেও ভয়াবহ হবে। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক বাদামওয়ালা, খেয়াল করেন, অনেক বাদামওয়ালা, আমরা যখন বাদাম খাই কি করি আমরা? বলে, ভাই বাদাম কত করে শ? বলি না? বলেন, এ কথা বলেন, বলি না? বলে বাদাম কত করে শ? আর এই দিক দিয়ে 4-5টা বাদাম খাওয়া শেষ। আপনারা আমার দিক খেয়াল করেন, এরকম হয় কি হয় না? বলেন বাদাম কত করে শ? বাদামওয়ালা বলে, হুজুর বাদাম 50 টাকা শ। এই দিক দিয়ে শ বলে 50, ওই দিক দিয়ে বাদাম খাওয়া শেষ। 4-5টা বাদাম খাওয়া আছে না? আজকেও এই যে মাহফিলের দোকান হয়েছে, দোকানের মধ্যে অনেকে গেছেন, ভাই জিলাপি কত করে কেজি? দোকানদার বলছে 200 টাকা কেজি। ওদিক দিয়ে একটা খাওয়া শেষ। কি বলেন, এরকম আছে না? বলে বুট কত করে শ? বলে বুট 30 টাকা শ। এই দিক দিয়ে 4-5টা বুট খাওয়া শেষ। আচ্ছা বলেন তো, ওই যে বুটটা আমি খেয়েছি বা খেলাম, ওই বুটটা কি আমার ওজনের ভিতরে নাকি বাহিরে? বলেন ভিতরে নাকি বাহিরে? এখন দোকানদার যদি বলে, ভাই আপনি যে ওজনের বাহিরে 3টা বাদাম খেলেন, ওই 3টা বাদামেরও দাম দিতে হবে, আপনি কি বাদাম নিবেন না ওর মুখকে ফিকা দিয়ে চলে আসবেন? বলবেন ছোট লোকের বাচ্চা, 2টা বাদাম খেয়েছি, এই 2টারও দাম চাস। কি বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের কঠিন ময়দানে ওই বাদামওয়ালা আপনাকে ছাড়বে? মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়াইয়া ওই আল্লাহর বান্দা এবার শুনতে পাইছে, ওই যে ফেরেশতারা বলতেছে, ইব্রাহিম
দুইটা খেজুরের মূল্য পরিশোধ না করার কারণে ওই ইব্রাহিমের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো ইবাদত কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা ওই মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য মক্কার মদিনার দিকে রওনা দিলেন। যে দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করেছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম 1 মাসের লম্বা সফর করিয়া ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে যেই দোকান থেকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি খেজুর ক্রয় করেছিলেন, ওই দোকানের সামনে যখন দাঁড়াইলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি কান্না শুরু করেছেন। এমন কান্না শুরু করেছেন, এবার দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি কেন আমার দোকানের সামনে দাঁড়াইয়া কান্দেন? এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দোকানদারের কাছ থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু ওই দোকানদারকে তো আমি দেখতেছি না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ওই দোকানদার আমার বাবা ছিলেন, আমার বাবা তো মারা গেছেন। এবার ওই আল্লাহর বান্দা ইব্রাহিম বলেন, শোনো, তোমার বাবার কাছ থেকে 2টা খেজুরের মূল্য আমার কাছে পাওনা ছিল, ওই 2টা খেজুরের মূল্য আমি একটু পরিশোধ করতে চাই। ওই যুবক ডাক দেবে, আল্লাহর বান্দা, 2টা খেজুরের মূল্য পরিশোধ করতে হলে আপনাকে মদিনায় যেতে হবে। আমি এক ভাই মক্কায় বিজনেস করি, আরেক ভাই মদিনায় বিজনেস করে, 2 ভাইয়ের মাঝখানে আমার বাবা খেজুরগুলোকে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন। সুতরাং 2টা খেজুরের মূল্য যদি পরিশোধ করতে চান, একটা আমার কাছে মক্কায় করলেন, আর একটা মদিনায় করেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মক্কায় একটা খেজুরের মূল্য পরিশোধ করলেন, মদিনায় আরেকটা খেজুরের মূল্য পরিশোধ করার পরে এবার বাইতুল মুকাদ্দাসে নামাজে দাঁড়াইছে। এবার 2 জন ফেরেশতা এসে বলে, ইব্রাহিম 2টা খেজুরের মূল্য পরিশোধ করার কারণে ইব্রাহিমের সমস্ত ঝুলন্ত ইবাদতগুলো আমার আল্লাহ কবুল করেছেন। জবান করে বলি আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার অন্যতম একজন আল্লাহর ওলি, অন্যতম সেরা মসজিদে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছিল, সামান্য 2টা খেজুরের মূল্য পরিশোধ না করার কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করেন নাই। তাহলে আমি আপনিও যদি আরেকজন মানুষের হক নষ্ট করে, বুটওয়ালার, বাদামওয়ালার, মিষ্টিওয়ালার, জিলাপিওয়ালার আরেকজনের 1 টাকা 2 টাকা সামান্য জমি আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের জাররা পরিমাণ হক নষ্ট করে যদি কবরে যান, কসম করে বলি আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, বরং আপনার কবরটা জাহান্নামের টুকরা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে মানুষের হক নষ্ট করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কি পারবেন ইনশাআল্লাহ? নাকি মানুষের হক যেগুলো নষ্ট করেছেন সেগুলো আজকে এই মজলিস থেকে ওয়াদা করবেন যে আল্লাহ, এ পর্যন্ত যত মানুষের হক নষ্ট করেছি ওই হকগুলো ওই ব্যক্তিদের কাছে পৌঁছাই দেব, পারবো না ইনশাআল্লাহ? যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির ওয়ারিস সন্তানদের কাছে পৌঁছায় দেব। আর যদি এমন হয় একজনের টাকা মেরেছিলেন, ওরে আর খুঁজে পাওয়া যায় না, বাসওয়ালায় উঠেছিলেন, বাসের ভাড়া না দিয়ে চলে আসছে, এমন পাবলিক আছে না? বারহাট্টা থেকে পাবলিক ময়মনসিংহ নেত্রকোনা যায়, আর বাপের ট্রেন তো ট্রেনের ভাড়া দেয় না, এমন পাবলিক আছে না নাই? কয় সরকারের ট্রেন, আমরাও সরকারের লোক,
ট্রেনও সরকারি, সরকারি সরকারি হয়ে গেছি দরকারি, ভাড়া নাই, দেওয়া কেন নাই, এমন পাবলিক আছে না নাই? এমন বাটপার অনেক আছে যারা এই সমস্ত কাজ করেছেন। খবরদার, ট্রেনের টাকা, ট্রেনের টিকিট কেটে ওই টিকিটটা ছিঁড়ে ফিরে যদি আপনি আদায় না করেন, কসম করে বলি আপনার কবরেও ভয়াবহ শাস্তি আছে। চিল্লায় কোন ঠিক কিনা? কেমন শাস্তি? লম্বা একটা হাদিস সংক্ষেপে বলেই আলোচনা শেষ করব। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আতাদরুনা মালিল মুফলিস? ও আমার সাহাবারা, জানো নিঃস্বকে, নিঃস্বকে বাংলা কথায় ফকিন্নিকে। এখন আমি যদি আপনাদেরকে বলি ফকিন্নিকে, আপনি বলেন হুজুর যার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, কিছু নাই, সে ফকিন্নি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকাও নাই, বাড়িও নাই, গাড়ি নাই, এই হলো সবচাইতে মুফলিস। আল্লাহ রাসূল বলেন এই মুফলিস নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন নিঃস্ব হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হাসরের ময়দানে সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। কিসের পাহাড়? সওয়াবের পাহাড়, নামাজের পাহাড়, রোজার পাহাড়, হজের পাহাড়, যাকাতের পাহাড়, নেক আমলের সওয়াবের কোনো কমতি নাই। কিন্তু সমস্যা কি? নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই ইমাম সাহেব মারে গেল। কি এমন পাবলিক নাই? না, ইমাম সাহেব যদি নামাজে 1 মিনিট কেন 30 সেকেন্ড 10 সেকেন্ড দেরি হয়, নামাজের আগে ইমাম সাহেবের চাকরি নেই। কেমন পাবলিক আপনাদের এলাকায় নাই বুঝি? তাহলে নামাজ পড়েই গালি দেয়, নামাজ পড়ে বের হয়ে আরেকজনের সাথে মারামারি করে। আবার কেউ আসে নামাজে ঢুকে মুসল্লি হয়ে, বের হওয়ার সময় বের হয় চোর হয়ে, জুতা চোর। এমন আছে না নাই? রাসূল বলেন যারা কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু সমস্যা হলো আরেকজনকে গালি দিচ্ছে, আরেকজনের রক্ত প্রবাহিত করেছে, আরেকজনের মনে কষ্ট দিয়েছে, আরেকজনের জমি দখল করেছে, আরেকজনের চারানা পয়সা মেরে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তি এসে বলবে, আল্লাহ বারহাট্টার আব্দুর রহিম আমাকে ক্ষমতার পাওয়ার দেখাইয়া একটা চড় দিয়েছিল। আল্লাহ, আমি তো দুনিয়াতে ক্ষমতা ছিল না, আমি চড়ের প্রতিশোধ দিতে পারি নাই, আল্লাহ আজকে প্রতিশোধ নিব। আল্লাহ ফেরেশতাদের বলবে, যাও ওই চরটাকে মিজানে ওজন দাও, যে পরিমাণ ওয়েট হয়, ওজন হয়, ওই পরিমাণ নেক আমল ওই বান্দার আমলনামা থেকে পাওনাদারের আমলনামায় ট্রান্সফার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন ওই ব্যক্তির কাছে আমি 5 টাকা পেতাম, দেয় নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও 5 টাকাটাকে ওজন দিয়ে ওই পরিমাণ নেক আমল তার আমলনামা থেকে পাওনাদারের আমলনামায় ট্রান্সফার করো। আরেকজন এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন ওই ব্যক্তি কাছ থেকে একদিন আমার কাছে সামান্য একটা পান খেয়েছিল, টাকা দেয় নাই, আমার পানের টাকাটা একটু নিয়ে দেন। আল্লাহ বলবে, যাও ওই পরিমাণ নেক আমল ওর আমলনামা থেকে এর আমলনামায় ট্রান্সফার করো। আল্লাহ রাসূল বলেন এইভাবে আমলনামা ট্রান্সফার করতে 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 সব পাওনাদারকে বিলিয়ে দিতে দিতে ওই ব্যক্তির অ্যাকাউন্ট হয়ে যাবে গোল্লা। অ্যাকাউন্ট কি হয়ে যাবে? জিরো 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 হয়ে যাবে, আমলনামা সব শেষ। আল্লাহ রাসূল বলেন এর পরেও কিছু পাওনাদার থাকবে। আরেকজন এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন ওই ব্যক্তি একদিন আমাকে একটা কটু কথা বলে আমার মনে কষ্ট দিয়েছিল, আল্লাহ দুনিয়াতে কিছু বলতে পারি নাই, আজকে একটু আমার বিচারটা নিয়ে দাও। আল্লাহ বলবেন, যাও ওই মনের আঘাতটাকে মিজানের পাল্লায় ওজন দিয়ে ওই পরিমাণ নেক আমল আমলনামায় ট্রান্সফার করো। ফেরেশতারা এসে বলে, ইয়া রাব্বাল আলামিন আমলনামার কোটা তো জিরো, এখন দিব কি? কি প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ বলবে, যাও তাহলে পাওনাদারের আমলনামার যে গুনাহ আছে ওই গুনাহ থেকে ওই পরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় ট্রান্সফার করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে নেক আমল শেষ, এবার গুনাহ আসতে 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 আল্লাহ রাসূল বলেন এক সময় ছিল সওয়াবের পাহাড়, এখন হবে, সবাই বলেন কিসের পাহাড়?
সোয়াবের পাহাড় হয়ে যাবে গুনার পাহাড়। আল্লাহর রাসূল বলেন, যার সোয়াবের পাহাড়টা হয়ে যাবে গুনার পাহাড়, এই ব্যক্তিটাই হবে হাসরের ময়দানে সবচাইতে বড় নিঃস্ব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনি যদি আরেকজনের হক নষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত ইবাদত করেন, একটা ইবাদতের সওয়াব আপনি ভোগ করতে পারবেন না। যার হক নষ্ট করেছেন ওই ইবাদতের সওয়াবগুলো সে ব্যক্তি নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে মানুষের হক বেশি করে নষ্ট করবেন। কি মানুষের হক নষ্ট করা, যতটুকু নষ্ট করেছি আজকে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ, যাদের হক নষ্ট করেছি হয় তাকে ফেরত দিয়ে দিব, তার ওয়ারিসদেরকে দিয়ে দিব, অথবা যদি তাকে না পাই ওই পরিমাণ টাকা আমরা তার নিয়তে গরিবদেরকে দান করে দিব। আল্লাহ, অমুক ব্যক্তি আমার কাছে 10 টাকা পেত, তাকে তো পাচ্ছি না, এই 10 টাকা তার নিয়তে আমি দিয়ে দিলাম। এভাবে যদি পরিশোধ করতে না পারেন, কসম করে বলি যে হাদিসের রেফারেন্স থেকে আমরা বললাম, কবরগুলো জাহান্নামের টুকরা হয়ে যাবে। মানুষের হক নষ্ট করে যারা কবরে যাবে তাদের কবরের পরিণতিগুলো এমন হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই পরিণতি থেকে হেফাজত করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে আছি মানুষের হকগুলো সঠিকভাবে আদায় করে নেক আমলগুলো যেন, এই সওয়াবগুলো যেন আমরা নিজেরাই ভোগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। জবান করে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।